হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য দেখো রচনা লিখেছি। আজকে এটা ইম্পর্টেন্ট তাই দিলাম। দূরদর্শন, আগের ভিডিওগুলো দেখো, প্রায় রচনা কয়েকটাই দিয়ে দিয়েছি। সুফল ও কুফল, দূরদর্শন সুফল কুফল, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই এটা দিলাম। ভূমিকা দেখো লিখেছি। মহাভারতের যুগে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা হস্তিনাপুরে রাজপ্রাসাদ থেকে অন্ধ ধৃতরাষ্ট্রকে শুনিয়েছিলেন। বোধহয় সেই দিব্য দৃষ্টির আশীর্বাদে টেলিভিশন, যার অপর নাম দূরদর্শন। এই দূরদর্শন বর্তমান বিজ্ঞানের এক বিস্ময়, অন্ধকারের মাঝে এক দিব্য জ্যোতি, বৈজ্ঞানিক প্রযুক্তি এক সাফল্য সৌধ। গুরুত্ব ও কার্যকারিতা পয়েন্ট দিয়ে দিয়ে লিখবে। টেলিভিশন একটি মিশ্র শব্দ। গ্রিক টেলি শব্দের অর্থ দূর, আর ইংরেজি ভীষণ শব্দের অর্থ দৃশ্য। দূরদর্শনের গুরুত্ব কার্যকারিতা অপরিসীম। এর কারণ হলো দূরদর্শনের মাধ্যমে কথা, চিত্র, রং, শব্দ, গতি একসঙ্গে প্রতিফলিত করা যায়। জন বিয়ার টেলিভিশনের আবিষ্কর্তা। এটি হলো একই সঙ্গে চোখে দেখার এবং কানে শোনার। দূরদর্শনের মাধ্যমে যে কোনো অনুষ্ঠানে সরাসরি রিলে দেখানো সম্ভব। দূরদর্শন অশিক্ষিত, স্বল্প শিক্ষিত শ্রোতাদের পক্ষে খুবই উপকারী। অনেক অমনোযোগী ছাত্র ছবির আবেদনে মনোযোগী হয়। অন্যান্য মাধ্যম থেকে দূরদর্শনের দাম বেশি। দূরদর্শনের চ্যানেলের সীমাবদ্ধ আছে। সীমাবদ্ধতা দেখো পয়েন্ট। যাদের বাড়িতে দূরদর্শন আছে তারা সামাজিক মেলামেশার চেয়ে ঘরে বসে দূরদর্শনের অনুষ্ঠান দেখা বেশি পছন্দ করেন। এর ফলে দূর নিকটে যেমন আসে, তেমনি নিকটের সঙ্গে রীতিমতো ব্যবধান গড়ে ওঠে। তথ্য প্রচার ও বিনোদন পয়েন্ট। কিন্তু সেই সঙ্গে দূরদর্শনের বিরূপ প্রতিক্রিয়া সমাজে পরিলঙ্ঘিত হচ্ছে। দূরদর্শন শিশু মনের অপরাধ প্রবণতা বৃদ্ধি করে। দূরদর্শন শিক্ষার্থীদের পড়ার সময় কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের অবসর সময়ও গ্রাস করছে। দূরদর্শনের বিপর্যয়, ধ্বংস, হত্যা আর বিশৃঙ্খলার দৃশ্য দূরদর্শনে বেশি করে দেখানো হয়। উপসংহার দেখো। দূরদর্শন আমাদের কাছ থেকে চোখ আর মন কেড়ে নিয়ে চিন্তা শক্তির লোপ ঘটিয়েছে। টিভির নগ্ন বিজ্ঞাপন, ছবি দেশের শিশু ও তরুণ মন কুলসিত হচ্ছে। বই পড়ার অভ্যাস আজ আর তেমন নেই। তাই টিভিকে সুস্থ সংস্কৃতি ও শিক্ষামূলক কাজে ব্যবহার করতে পারলে টিভির জীবন সার্থক হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উন্নত হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই লেখালাম। তোমরা ভালো করে খাতায় নোট করে পড়ো, আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো।